তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে শনিবার, সকাল সকাল দেখি রান্না করতে লোক চলে এসছে আমাদের বাড়িতে। তো রাত্রেবেলা কালী পুজো, তো প্রায় 1300-1400 লোকের আয়োজন। তো সেই হিসাবে ওরা তাড়াতাড়ি সকাল সকাল চলে এসেছে রান্না করতে। আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি বলে বেশ অনেকটাই কাজ করে নিয়েছে, আরও বস্তা বস্তা সব সবজি রাখা আছে। আজকে মেনুতে ছিল খিচুড়ি, ফ্রায়েড রাইস, ভেজ ডাল, আলুর দম, তারপরে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি আর আইসক্রিম তো অবশ্যই ছিল। এইসব ছিল আমাদের মেনুতে। আর ফুচকা আর ভেজ পকোড়া আর কফিতে স্টলে ছিল। তো আমাদেরকে অবশ্যই লোকটা রান্না করবে, খুব সুন্দর রান্না করে আর কি। তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো যে কী কী রান্না করেছে। তো চলো, দেখা হচ্ছে। আমাদের একটু পরে যাব আমরা শিব মন্দিরে জল নিয়ে আসতে। তো চলো, দেখা হচ্ছে আমার শিব মন্দিরে গিয়ে। তো চলে এসেছি আমরা জলেশ্বর শিব মন্দিরে। এই যে দেখতেই পাচ্ছ, খুব জাগ্রত একটা মন্দির। তো এইখানে আমাদের আরাধ্য দেবতাকে পুজো করা হয়। খুব সুন্দর একটা জায়গা। তোমরা অনেকে চেন হতে জায়গাটা শিব মন্দির। ওখানে জল টল ভরতে আমাদের এই পুকুরে আসা, আর এই পুকুরের মাঝখানে কিন্তু আছে একটা আমাদের শিব ঠাকুর, জাগ্রত ঠাকুর। সেটা কিন্তু এই যে মন্দিরটা। তো যাই হোক, আমি দেখাচ্ছি মন্দিরটা পুরোটা। এই সাইডটা দেখো। আর এই যে আছে কালী মন্দির, এটা কালী মন্দির, আর এটা শিব মন্দির। তো শিব মন্দিরকে দেখাচ্ছি আমি। এই যে শিব মন্দির, শিব মন্দির পাশে যে কালী মন্দির, কালী মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এটা কমপ্লিট হয়নি অবশ্য। তো এখান থেকে যাওয়ার রাস্তা আছে, আর ওপাশেও রাস্তা আছে যাওয়ার। খুব জাগ্রত একটা মন্দির এটা। তো এই ছিল আমাদের বিকালের একটা সুন্দর মুহূর্ত বন্ধুরা। তো রাতের সুন্দর একটা অনুষ্ঠান আমি তোমাদের অবশ্যই দেখাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে বন্ধুরা।